আজকে আমরা ড্রোন দিয়ে মুরাপাড়া জমিদার বাড়ি দেখতে যাব। সেই মতে ড্রোনটি আকাশে উড়িয়ে দিলাম। চলুন আমরা মুরাপাড়া জমিদার বাড়ি দেখে আসি। এককালের দাপুটে জমিদারদের বসবাসের বাড়িগুলি বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসাবে খুঁজে পাওয়া যায়। কালের বিবর্তনে টিকে থাকা তেমনি এক শতবর্ষী জমিদার বাড়ি নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় অবস্থিত মুরাপাড়া জমিদার বাড়ি, যা বর্তমানে টিকে থাকা বাড়িগুলির মধ্যে বেশ আকর্ষণীয়। দিনে ঘুরতে গিয়ে দিনেই ফিরে আসা যায়। এই একটি অন্যতম স্থান হলো মুরাপাড়া জমিদার বাড়ি। বাংলাদেশের অন্যতম একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও শতবর্ষী জমিদার বাড়ি। বিভিন্ন সময় এই জমিদার বাড়িটি কয়েকজন জমিদার কর্তৃক সংস্কার ও সম্প্রসারণ করা হয়েছিল। এটি উপজেলার মুরাপাড়া নামক স্থানে অবস্থিত। বাংলাদেশের রাজধানী শহর ঢাকা থেকে সড়ক পথে এর দূরত্ব প্রায় 18 কিলোমিটার। স্থানীয়রা একে মঠের ঘাট জমিদার বাড়ি বলেও অভিহিত করে থাকে। মুরাপাড়া রাজবাড়িটি 62 বিঘা জমির উপর অবস্থিত। এই জমিদার বাড়িটি তৈরি করেন বাবু রামরতন ব্যানার্জি, যিনি এই অঞ্চলের মুরাপাড়ার জমিদারি প্রতিষ্ঠা করেছিলেন। এরপর তার কয়েকজন বংশধর কর্তৃক প্রাসাদটি সংস্কার ও সম্প্রসারণ করা হয়। 1899 খ্রিস্টাব্দে জমিদার প্রতাপচন্দ্র ব্যানার্জি এই ভবনের পিছনের অংশে সম্প্রসারণ করেন এবং পরিবার নিয়ে এখানেই বসবাস শুরু করেন। তার পুত্র বিজন চন্দ্র ব্যানার্জি 1899 খ্রিস্টাব্দে প্রাসাদের সামনের অংশে একটি ভবন নির্মাণ করেন ও দুটি পুকুর খনন করেন। 1909 খ্রিস্টাব্দে তার দুই পুত্র জগদীশ চন্দ্র ব্যানার্জি ও আশুতোষ চন্দ্র ব্যানার্জি কর্তৃক প্রাসাদের দোতলার কাজ সম্পূর্ণ করা হয়। 1947 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশ বিভক্ত হওয়ার পর জগদীশ চন্দ্র তার পরিবার নিয়ে কলকাতা গমন করেন। এরপর থেকে বাড়িটি পরিত্যক্ত অবস্থায় ছিল। 1948 খ্রিস্টাব্দে তৎকালীন পাকিস্তান সরকার বাড়িটি দখলে নেয় এবং এখানে একটি হাসপাতাল ও কিশোর সংশোধনী কেন্দ্রের কার্যক্রম শুরু করেন। 1966 খ্রিস্টাব্দে এখানে স্কুল ও কলেজের কার্যক্রম পরিচালনা করা হতো। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর 1986 সালে বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তর বাড়িটি দায়িত্ব গ্রহণ করে সেটিকে একটি প্রত্নতাত্ত্বিক স্থাপনা হিসাবে তালিকাভুক্ত করে। বর্তমানে এটি সরকারি মুরাপাড়া কলেজ নামে পরিচিত। দ্বিতল এই জমিদার বাড়িটিতে 95টি কক্ষ রয়েছে দুটি পুকুর। বাড়ির সামনে একটি বৃহদাকার পুকুর, পেছনে মোটামুটি বড় একটি পুকুর আছে। দ্বিতল এই জমিদার বাড়িতে 95টি কক্ষ রয়েছে। এছাড়াও পুরো জমিদার বাড়িতে রয়েছে বেশ কিছু নাচ ঘর, আস্তাবল, মন্দির, ভান্ডার ও কাছারিঘর। মন্দিরের উপরের চূড়াটি প্রায় 30 ফুট উঁচু। মূল প্রাসাদের প্রবেশপথে রয়েছে বেশ একটি বড় ফটক। একটি আম বাগানও আছে জমিদার বাড়ির পাশে। দুটি পুরানো মঠ রয়েছে প্রধান সড়কের পাশে।
শুধু দর্শক আজ এই পর্যন্তই। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল বাটনটি ক্লিক করে দিবেন, যাতে পরবর্তীতে নতুন নতুন ভিডিও আসলে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম।